ভারতে ইলিশের রপ্তানির অনুমতি দেওয়ার প্রধান উপদেষ্টা সহ অনেকের বাহবা পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৩,০০০ টন ইলিশ ভারতে গেলে বাজারে এর কোনো প্রভাব পড়বে না। আর বন্ধুপ্রতিম দেশকে ইলিশ দেয়াটা সৌজন্যবোধের, এর সাথে তাদের আবেগের সম্পর্ক। তবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, ইলিশ রপ্তানিতে অনুমতিতে তার মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। রিজভী নাওয়াজ রিপোর্ট। ২১শে সেপ্টেম্বর শনিবার ছুটির দিনে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির বিষয়টি জানায় বাণিজ্য মন্ত্রণালয়। গত ৯ সেপ্টেম্বর কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ৫,৩০,০০০ মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমার প্রতিবেশী দেশ, এই ৩,০০০ টন, তার মধ্যে ৩,০০০ টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারাও দেখবে এখানে যদি ১২০০ টাকার ইলিশ ওখানে যদি $৫ দেবে না, এটা তো জানা কথাই। এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা অতএব ঠিক আছে, তারা বলুক তাদের, সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে, এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ওই দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ রাখার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে ইলিশ রপ্তানি নিয়ে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। আমি এটা এতভাবে ওপেনলি বলতে চাই না, এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই। এটা বলেই শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন, এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। পূজার সাথে আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথেও কথা বলছে, দেখেছি ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই। গত ৮ই আগস্ট সরকার গঠনের পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে অবস্থান নেওয়ার কথা বলেছিলেন। অংশ হিসেবে তারা নিতে চান। রিজভী নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা।